নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন বাদে বড় একটা ভিডিও পোস্ট করছি। ডিসেম্বর মাস, বছরটা শেষ হতেই চলল, তাই বাবা মাকে সঙ্গে করে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এটা চুঁচুড়া স্টেশন, আমার শহর। আর এখান থেকেই সকাল 8:47-এর কাটোয়া লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেনে মারাত্মক ভিড় ছিল, কারণ দিনটা ছিল শনিবার। ও হ্যাঁ, কবে গেছিলাম মায়াপুর সেটাই তো বলতে ভুলে গেছি। গত শনিবার, অর্থাৎ 14ই ডিসেম্বর। আর আজ 16ই ডিসেম্বর ভিডিওটা পোস্ট করছি। সকাল 8:47-এর ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম 10:41-এ নবদ্বীপ ধাম স্টেশনে। আর ওখানে নেমেই প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই সকালবেলায় খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি, একদম স্টেশনের সামনে থেকেই। এই মায়াপুর যাওয়ার বিষয়টা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছিল, তাই আমি আর মাই শুধু বাবার সাথে গিয়েছিলাম। বোন যায়নি, বোন বাড়িতেই ছিল। এই যে এইখান থেকেই গরম গরম লুচি তরকারি খেয়ে নেওয়ার পর একটা টোটো ধরে চলে গিয়েছিলাম নবদ্বীপ ঘাট, আর সেখান থেকেই ঘাট পার হয়ে পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। আচ্ছা, এখানে বলি, আমাদের টোটো ভাড়া নিয়েছিল মাথাপিছু 10 টাকা করে। প্রথমে 20 টাকা করে চায়, একটু দরদাম করে নিলেই আপনি 10 টাকা করেও টোটো ভাড়া পেয়ে যাবেন। এখানে আর একটা বিষয় আপনাদের জানাই, পরে আমি জেনেছিলাম এই যে নবদ্বীপ স্টেশনের পরেই নাকি বিষ্ণুপ্রিয়া স্টেশন, আর সেখান থেকে টোটো করেও ঘাটে যাওয়া যায়, ওই ভাড়া পড়ে 10 টাকা করে। তবে এই ঘাটটা মনে হয় নয়, ওটা অন্য কোনো ঘাট আছে, যে ঘাট পার হলেও মায়াপুর যাওয়া যায়। সুতরাং আপনি বিষ্ণুপ্রিয়া থেকে নেমেও আপনি মায়াপুর যেতে পারবেন অনায়াসেই, সেটা নাকি সুবিধা হয়। তবে আমরা নবদ্বীপ থেকেই মায়াপুর গিয়েছিলাম নৌকা করে। নৌকার ভাড়া নিয়েছিল ওই 5 টাকা করে মাথাপিছু, আর যদি লঞ্চে করে যেতে চান তাহলে ভাড়া নেবে আপনার থেকে 10 টাকা করে। এই যে আমরা লঞ্চে উঠে গিয়েছিলাম, এবার চলুন ওই মায়াপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই ঘাট পার হতে, তবে এই ঘাট পার হওয়ার সময় জলেতেই একটা দারুণ জিনিস দেখতে পারবেন আপনারা সকলেই। অনেকেরই হয়তো এই বিষয়টা জানা, তবুও আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি। এখানে দুটি নদীর জল একসাথে মিশেছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি নদীর জলের রং সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এই দুটি কোন নদী একটু কমেন্টে জানাবেন তো। এই যে আমরা মায়াপুরের ঘাটে চলে এসেছিলাম, আর এখান থেকেই একটু হাঁটার পর টোটো করে নিয়েছিলাম মায়াপুর মন্দিরের কাছে যাওয়ার জন্য। আপনারা চাইলে এখান থেকে হেঁটে যেতেও পারেন। 10 মিনিট মতো সময় লাগে মায়াপুর মন্দিরের সামনে যেতে। আমাদের যেহেতু ট্রেনে প্রচুর ভিড় ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, তাই আমাদের একটু টোটো করে নিতে হয়েছিল। ওই মাথাপিছু ভাড়া নিয়েছিল 10 টাকা করে। এই যে মায়াপুরের সেই বিখ্যাত মন্দির, এখনও কাজ চলছে, তবে ভিতরেও ঢুকতে পারবেন, টিকিট কেটে ঢুকতে হয়। আমরা অবশ্য ভিতরে ঢুকতে পারিনি, সেই কারণ পরে জানাবো। আমরা কিন্তু মন্দিরে ঢুকেই আগে খাবারের জন্য কুপন কেটে নিয়েছিলাম। এখানে বিভিন্ন রেঞ্জের কুপন রয়েছে,
আমরা গীতা ভবন থেকে নিয়েছিলাম কুপন, ওই মাথা পিছু 60 টাকা করে পড়েছিল। এই যে খাবারের কুপন কাটার পর আমরা ঠাকুর দর্শন করতে চলে গেছিলাম। এইখান থেকেই প্রবেশ করতে হয়, আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই ভিডিও করিনি। ফোন এবং জুতো জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়েছিল। বেশ ভালোভাবে দর্শন করার পর আমরা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। আর এই যে পিছন দিক থেকে মন্দিরটা এরকমই লাগে, আর মন্দির চত্বরটা বেশ সুন্দর। এখানে হালকা ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম গীতা ভবনের দিকে, কারণ আমাদের সেখানেই কুপন কাটা ছিল খাবারের জন্য। আর ওখানে আপনাকে সময় বেঁধে দেয়, সেই টাইমেই আপনাকে পৌঁছাতে হয়, কারণ লাইন প্রচুর পড়ে যায়। আর ঠিকমতো খাবারের সময় না গেলে আপনার পরে হয়তো অসুবিধা হতে পারে। এই যে সেই গীতা ভবন, এখানেই আমরা সেদিন খেয়েছিলাম। আমরা প্রথম গীতা ভবনে খাচ্ছিলাম, তাই একটু খুঁজতে অসুবিধা হয়েছিল। ওই জিজ্ঞাসা করে করে গীতা ভবন পৌঁছে গেছিলাম। দেখছেন কত বড় লাইন পড়ে গেছিল। বেশ সুন্দরই খাওয়া দাওয়া ছিল। আপনি পেট ভরেই খেতে পারবেন। 3 বার ভাত দেওয়া, ডাল, তারপর পনির আর ফুলকপি দিয়ে তরকারি, রুটি, আর ছিল একটা চপ আর পায়েস। পায়েসটা তো অমৃত ছিল। চলুন, এবার খাওয়া দাওয়ার পর আমরা এখান থেকে একটু বসে নিয়েছিলাম, আর তারপরে সাইট সিনেও চলে গেছিলাম। আর সেই ভিডিও, মানে সাইট সিনের ভিডিও নয়, পরের পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এইটুকুনিই রাখছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, ডিসেম্বর মাস, পারলে একবার মায়াপুর ঘুরে আসুন, ভালো লাগবে। ও, ছোট্ট একটা কথা বলতেই তো ভুলে গেছিলাম। মূল যে মন্দিরটি রয়েছে তার মধ্যে আমরা ঢুকতে পারিনি এই কারণেই, কারণ খেতে খেতে আমাদের বেশ সময় লেগে গেছিলো, আর মন্দির বন্ধও হয়ে গেছিলো। আবার খুলতো 3:30-র সময়, তাই আমরা মন্দিরের ভিতরে আর ঢুকিনি, কারণ আমাদের ফিরতে দেরি হয়ে যাবে। আমাদের এটা 1 ডে ট্রিপ ছিল, আমরা গিয়েই আবার ফিরে এসেছিলাম, তাই সেই বিষয়টা আমাদের হয়ে ওঠেনি মন্দির দর্শনের। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের অংশে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে বছরটাকে শেষ করুন।